তো দেখো বন্ধুরা, পেটি দিয়ে কড়াইশুঁটি রসা করার জন্য সর্ষের তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি পেটিগুলো বড় পোনা মাছের পেটি নিয়ে নিয়েছি। পেটিগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আমি ভেজে দিচ্ছি। এই পেটি দিয়ে আজকে তোমাদের আমি কড়াইশুঁটির রসা দেখাবো, চমৎকার স্বাদের। বন্ধুরা, মাছের পেটি আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখো, কড়াইতে মাছের তেল রয়ে গেছে, মাছ ভাজার তেল। তো এই তেলেই আমি রান্নাটা করব। এই জন্য দেখো আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ। বন্ধুরা দেখো, জিরেটা ভাজা হয়ে গেছে, আমি দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি একটুখানি লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, এখানে আমি 250 গ্রাম মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। তো এই কড়াইশুঁটি দিয়েই আর এই পোনা মাছের পেটি দিয়েই হয়ে যাবে আমার রেসিপি আজকে। তো তোমরা দেখতে থাকো বানাই। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে, বেশ ভালোই দেখো লাল হয়ে গেছে। এটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম আমার 250 কড়াইশুঁটি। এবার আমি এর সঙ্গে একটুখানি হালকা করে ভেজে নেব। সাথে দিয়ে দেবো আমার পরিমাণ মতন লবণ হলুদ। বন্ধুরা, আমার রান্না করতে যতটা লবণ হলুদ লাগবে সবটা দিয়ে দিলাম এখনই। এবার আমি হালকা করে ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, কি কি মশলা আমি পেস্ট করতে যাচ্ছি। একটু সাদা জিরে, টমেটো, আদা আর ছোট এলাচ নিয়েছি 4টে, আর একটু দারচিনি। তো এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, আমি বাটা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। তো আমি একসাথে কষবো, মশলা দিয়ে আমি কষবো। আমি কড়াইশুঁটিটার মধ্যে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম আমার যতটা দরকার। এবার কিছুক্ষণ আমি কষে নেব, মিনিট 2 মতো। তো বন্ধুরা দেখো, আমার বেশ সুন্দর কষা হয়ে গেছে, কষার একটা ভালো গন্ধও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দেবো, যেহেতু আমার কড়াইশুঁটিটাকে একটু সিদ্ধ করতে হবে। খুব বিশেষ দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণেই দিলাম আমি। এটা একটু মাখো মাখো টাইপের হবে। তো এই অবস্থাতে আমি মাছগুলোকেও দিয়ে দেবো এর সাথে। বন্ধুরা, আমি কড়াইশুঁটিটা একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আমার একটু সিদ্ধ হয়ে যায়। যে সেদ্ধ হওয়ার পর আমি মাছটা দেব, যেহেতু বন্ধুরা পেটির মাছ নরমই হয়। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটছে। তো এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দেবো বন্ধুরা, একটু মাঝারি করা ছিল। কম ফ্লেমে আমি আবার চেপে ঢাকা দিয়ে দেবো। এটা পুরো মাখা মাখা হবে, তখন আমি এটা নামাবো। বন্ধুরা দেখো, আমি এখন 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা বন্ধুরা প্রথমে দেওয়া যাবে না, তাহলে ভালো সিদ্ধ হবে না। সেজন্য এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা ভালো না লাগলে দিও না। এবার আমি আবার একবার ঢেকে দেবো, যাতে গন্ধটা সুন্দর মতন ঢুকে যায় মাছের মধ্যে। আর একটা বন্ধু, একটা কথা, আমি কিন্তু মশলাটা পেস্ট করার সময় একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম 2-3টে, সেটা তোমাদের আর দেখানো হয়নি। বন্ধুরা দেখো, আমি সার্ভ করে দিয়েছি। তো আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেল, কড়াইশুঁটি দিয়ে পোনা মাছের পেটির রসা কমপ্লিট হয়ে গেল। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো।
এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা। সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।